আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে জানাই। কেমন আছো? তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকের ওয়েদারটা দেখো কেমন। আজকের ওয়েদারটা সেরকম ভালো না, মানে মেঘ করে রয়েছে, আবার এক এক টাইমে সূর্যও বেরোচ্ছে, যেখানে সূর্য ঢাকা পড়েছে। তো সকালের মৌসুমটা খুব ভালো লাগছে দেখো। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের নিম গাছ। নিম গাছটা পুরোটাই এত সুন্দর পাতা ধরেছে, মোবাইলে কেমন আসছে জানি না, দেখতে খুব সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, আর এই নিম গাছটাতে অতটা পাতা আসছে না, আর এইটা ভীষণ পাতা আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর যখন খালি হয়ে গেছিলো পুরো শুধু ডালপালা ছিল, এখন ফের পাতা হয়েছে, তো খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে খিরিস গাছ, এসব ডাল কেটে দেওয়া হয়েছে। তো এই আম গাছটা ছোট লাগানো হয়েছিল, এখন আল্লাহর মতো ভালোই বড় হয়ে গেছে। নারকেল গাছটাও ছোট লাগানো হয়েছিল, সেটাও দেখো কত সুন্দর, তো এখন বড় হয়ে গেছে এগুলো। তো সকালে তোমাদের মৌসুমটা দেখাচ্ছি বন্ধুরা, দেখো গাছপালা পশু পাখি খুব সুন্দর লাগছে। আমি হচ্ছে নিজে হাতে কি গাছ লাগিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঠিকভাবে মানে আমি বানাতে পারি না, এইভাবেই বানিয়ে রেখেছি এটা। তো এইটা হচ্ছে এই যে লাউ গাছের পাতা, এটা আমি লাগিয়েছি। আমি কোনোদিন অত গাছপালা লাগাই না, এইবারে লাগিয়েছি, তো আল্লাহর রহমতে দেখছি গাছটা বেরিয়েছে, হলে ভালো। এই যে লাউ পাতা লাগিয়েছিলাম। আর এই যে মানে ওর যে ওঠার জন্য যে মাচাটা না কি বলে, ওইটা মাচাটা বানিয়েছি, সেটা আমি বানাতে পারিনি বন্ধুরা, যেমন পেরেছি সেরকম করে রেখে দিয়েছি। আরও এই সাইডে গাছ লাগিয়েছিলাম আমি, এখানটায় যে সিম গাছ ছিল, সিম গাছটা কেটে দেওয়া হয়েছে, তো ওই জন্য শুকনো হয়ে গেছে। এই যে এখানে আমি গাছ লাগিয়েছি, কি দেখো কি গাছ এখানে আছে, এই যে কুঁদরি গাছ আছে, উচ্ছে গাছ আছে, সব গাছগুলো এগুলো আমি লাগিয়েছি। এই ফার্স্ট টাইম আমি গাছ লাগালাম। এই যে উচ্ছে গাছগুলো খুব সুন্দর বেরিয়েছে। আরও আছে যে এখানে আছে কুমড়ো গাছ, কুমড়ো গাছটা এই ছোট্ট, এখন ভালোভাবে হয় না। আর লাগিয়েছিলাম এই যে এখানেতে লাউ গাছ, লাউ গাছটা এই যে ভেঙে দিয়েছে, এখানটা ভালোভাবে হয় না, তো এই যে এখানটা মুড়ে ভেঙে দিয়েছে। তো যা হয়, এই যে ছোট্ট গাছ লাগিয়েছি আমি এখানে। তো সকালে বুঝতে পারছো বন্ধুরা, অনেক রকম কাজ থাকে। তো এটা আমার সোনিয়াকে খেতে দেবো। ওই যে ওখানে আমার সোনিয়া আর সোনিয়ার মা বাঁধা রয়েছে, তো আমি আমার বাছুরটা মানে গায়ের বাছুরটার নাম দিয়েছি সোনিয়া, খুব আদরের আমার এই সোনিয়াটা। এই যে আমার সোনিয়া এখানে বসে আছে, ধরো খাও। তো এইটা হচ্ছে আমার খুব আদরের, আর এটা হচ্ছে আমার সোনিয়ার মা। তো বন্ধুরা, আমাকে ওই গায়ের জন্য খড় কেটে নিতে হবে বন্ধুরা। তো এখন রাখলাম, আমার সাথে থাকো ভিডিওটায়, আমি আসছি আবার খড় কাটবো। তো দেখাবো বলে এখানে মনে ছিল না, এখানে দেখালাম। এই যে ছোট পেঁপে চারে খুব সুন্দর বেরিয়েছে, জানি না বড় হলে কেমন পেঁপে হবে। বড় পেঁপারির দানাটা ছড়ানো হয়েছিল, তো আল্লাহর মধ্যে এখানে ভালোই পেঁপে দানা বেরিয়েছে। তো ঠিক আছে, চলো আমি কাজ করে নিই। মাছ
তো বন্ধুরা ওই সাইডের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো তেঁতুল আছে। তো কোথা দিয়ে আসলো না বন্ধুরা, কোথা দিয়ে আসছে না, আসছে আমাদের গাছেরই তেঁতুল। এটা আমি প্রত্যেক দিন বাইরটা ঝাড়ু দেওয়ার সময় তোমাদের দাদা ভাই আর আমি অল্প অল্প করে কুড়িয়ে কুড়িয়ে এতগুলো মানে জড়ো করেছিলাম। তো এগুলোকে সব ছাড়িয়ে নেব। তো ছাড়াবো যে দেখো পুরো মানে এতগুলো তেঁতুল দেখলে তো তার মধ্যে 3 ভাগের মধ্যে 1 ভাগ ভালো ছিল আর সবগুলাই নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়েছে কিসের জন্য জানি না বন্ধুরা, মানে এত এই ঝুড়িটা যে দেখতে পাচ্ছি এই ঝুড়িটা একটা ঝুড়িও হয় না, হাফ ঝুড়ি হয়েছিল। তো সবগুলোকেই আমি এইভাবে বানিয়ে নেব। আর আমাদের মতো তো বন্ধুরা আমাদের মতো সাধারণ মানুষেরা সাধারণ ফ্যামিলিতে আমাদেরকে সব রকম কাজ গুছিয়ে নিতে হয়। তো বুঝতেই পারছো আমাদের পরিবারটা মানে আমাদের যে ফ্যামিলিটা, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদেরকে সবটাই এইভাবেই গুছিয়ে নিয়ে আমাদের সংসারে আয় উন্নতি করতে হয়, তাই তো বন্ধুরা। তো আমি এইভাবেই সবগুলো করে নেব। তো এখানে দেখো আমার বড়োবাবু খুব রেগে গেছে। তো কেন রেগেছে, এই যে ছোটোবাবু আইসক্রিমটা খাচ্ছে, এটা হচ্ছে সে কালকে আইসক্রিমটা বানিয়েছিল। তো ছোটোবাবু সবটাই নিয়ে নিয়েছে, তো ওই জন্য বড়োবাবু রাগ। তো বন্ধুরা আমার এই ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তো আমার সঙ্গে পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনুরোধ রইল। তো বুঝতেই পারছো আমি অনেক মধ্যবিত্ত দিয়েই আছি, মানে আমি অনেক কোন পরিস্থিতিতে ভিডিওটা বানাই, তো তোমরা সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।